আমি অনলি $354 ইনভেস্ট করে আমি পেয়েছি $7,253 সেল। আমার অ্যাপ্রোচটা 4.89, তার মানে আমি অ্যাডে ইনভেস্ট করা অবস্থায় আমি এখানে প্রফিটে আছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা বেশি সেল হয়েছে, এই বইটা র্যাঙ্ক করেছে। আমার অ্যাড অফ, তার মানে আমি অর্গানিক সেল করেছি। আমাদের টার্গেটটা হচ্ছে আপনার বইকে র্যাঙ্ক করানো। ওকে, তো আমরা আজকে কথা বলবো যে অ্যামাজন অ্যাডের গুরুত্ব এবং কেন আমরা অ্যামাজন অ্যাড নিয়ে কাজ করব, এবং অ্যামাজনের পাওয়ারটা কতটুকু আপনার কেডিবি বিজনেসকে স্কেল আপ করার জন্য অ্যামাজন অ্যাড ইজ দ্য ভেরি বেস্ট হবে কেন। তো এই সমস্ত টোটাল বিষয় নিয়ে আমরা ব্রিফ একটা আলোচনা করব। তো এখানে দেখেন, সাপোজ আপনি বাচ্চাদের জন্য একটা বই তৈরি করলেন, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি টাইপের একটা বই। তো অ্যাক্টিভিটি, কিডস অ্যাক্টিভিটি বুক। এখন অ্যামাজন অ্যাডের আপনার অ্যালগোরিদমটা আপনাকে বুঝতে হবে যে অ্যামাজনে আপনার কিভাবে প্রোডাক্ট সেল হয়। যেহেতু এটা একটা ই কমার্স বেসড প্রতিষ্ঠান, ই কমার্স বেসড ওয়েবসাইট, তার মানে এখানে আপনার কাস্টমাররা নিজে সার্চ করতেছে। ঠিক আছে, এটা কিন্তু ফেসবুকের মতো না যে ফেসবুকের কাজটা হলো, ফেসবুক অ্যাডের কাজটা হলো আপনার মানে কাস্টমারের কাছে এটাকে বুস্ট করা, কাস্টমার না, এটা হলো পিপলের কাছে বুস্ট করা। বাট অ্যামাজন অ্যাড হচ্ছে আপনার কাস্টমাররা নিজে সেই কিওয়ার্ড সার্চ করতেছে। এখন সাপোজ একটা কাস্টমারের একটা বেবি আছে এবং সে তার বাচ্চার জন্য একটা বই কিনতে যাচ্ছে, সেটা হচ্ছে কিডস কালারিং বুক। ঠিক আছে, এটা লিখে কিন্তু কাস্টমার সে কেনার জন্য এখানে আসছে, এখানে কিন্তু কোনো এন্টারটেইনমেন্টের জন্য আসে নাই। এখন কিডস কালারিং বুক লিখে যখন সার্চ দিল, তখন দেখলো যে এখানে হিউজ টাইপের বই, অনেক বই। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন একটা আপনার কোনো প্রোডাক্ট কিনতে যাবেন, তখন কিন্তু আপনি এই ফার্স্ট পেজের মধ্যে নাড়াচাড়া করবেন। ফার্স্ট পেজে যে প্রোডাক্টগুলো আসবে সেগুলোই কিন্তু আপনি কিনতে মানে কেনার জন্য ক্লিক করবেন। সাপোজ আপনি হয়তো এই বইটা আপনি ক্লিক করলেন। এখন এই যে এই বইটা ক্লিক করলাম, দেখেন মডার্ন কিড স্পেসের কালার বাই নাম্বার, এটা একটা পেপার বই। এই যে বইটা এখানে যে আসলো ফার্স্ট পেজে, এই যে দেখেন স্পন্সর 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 স্পন্সর, তার মানে হলো এরা হলো এই কিওয়ার্ডের এগেনিস্টে তারা হলো অ্যাড দিয়েছে অ্যামাজনে। ঠিক আছে, অ্যামাজনে অ্যাড দেওয়া মানে হচ্ছে আপনার তারা অ্যামাজনকে বলেছে যে এই কিওয়ার্ড দিয়ে যে সার্চ করবে, সার্চ করলে যেন আমার প্রথমেই যেন আমার বইটা দেখায়। তো এইটা হচ্ছে অ্যামাজন অ্যাড। এখন আপনি একটা চিন্তা করেন, আপনি একটা বই তৈরি করেছেন, সাপোজ সেটা কালারিং বুক, অ্যাক্টিভিটি বুক। তো সেই বইটা যদি আপনার এই ফার্স্ট পেজে থাকে, তাহলে কিন্তু কাস্টমার এখানে ক্লিক করবে, কিনবে। তো যত ক্লিক হবে, যত ইমপ্রেশন হবে, আর যত সেল হবে, আস্তে আস্তে আপনার বইটা র্যাঙ্ক করবে। এবং একটা সময় কি হবে, সাপোজ 1 মাস, 2 মাস, 1.5 মাস, 15 দিন, 20 দিনেও অনেক বই যেগুলো লো কম্পিটিটিভ নিশের বইগুলা, সেগুলো র্যাঙ্ক করবে। তখন আপনি অর্গানিক সেল করবেন। ঠিক আছে, আপনার অ্যাডেও আপনি ইনকাম করছেন, পাশাপাশি আপনার অর্গানিক সেল হচ্ছে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যামাজন অ্যাড। তো আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, আমার অ্যাড অ্যাকাউন্টে যদি আমি যাই, আমি আপনাকে দেখাই যে এই যে এই একটা বই, এই বইটা আপনি দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। এই বইটা হলো আমার স্পেন্ড হয়েছে $354, আর এটা সেল হয়েছে আপনার 7,253, আর অ্যাক্রোস হচ্ছে অনলি 4.89%। একটা কথা মনে রাখবেন, যখন অ্যাক্রোস 30% থাকবে, তার মানে 30%-এর নিচে 29, 30 এরকম থাকবে, আপনি প্রফিটে থাকবেন। এখন এইখানে দেখেন একটা স্ট্র্যাটেজিটা দেখেন, আমি অনলি $354 ইনভেস্ট করে আমি পেয়েছি $7,253 সেল। আমার অ্যাপ্রোচটা 4.89, তার মানে আমি অ্যাডে ইনভেস্ট করা অবস্থায় আমি এখানে প্রফিটে আছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা বেশি সেল হয়েছে, এই বইটা র্যাঙ্ক করেছে। আমার অ্যাড অফ, তার মানে আমি অর্গানিক সেল করেছি। আমাদের টার্গেটটা হচ্ছে আপনার বইকে র্যাঙ্ক করানো। ঠিক আছে, এটা একটা স্ট্র্যাটেজি গেল। এটা একটা আমার আপনার অ্যাড অ্যাকাউন্ট আমি যদি দেখাই, তো আরেকটা বই যদি আমি দেখাই আপনাকে, এটা দেখেন, এই বইটা হলো আপনার
এগুলো এখন অ্যাড অফ আছে, ঠিক আছে, কারণ এই বইগুলো র্যাঙ্ক করানোর পরে আমি এগুলো আপনার অ্যাডগুলো অফ করা হয়। এটা হচ্ছে আমাদের অ্যাড মজা। দেখেন, এইটা হলো মাত্র $5 আমি স্পেন্ড করে আমি আপনার $80 সেল সেল করেছি এবং অ্যাক্রোস মাত্র 6.4%। একটা মজার বিষয় হলো আপনার যখন অ্যামাজন অ্যাড নিয়ে কাজ করবেন, যখন লো কম্পিটিটিভ নিশ নিয়ে কাজ করবেন, তখন দেখবেন আপনার একটা বইয়ে আপনার $100-200 ইনভেস্ট করার পরে এই বইটা র্যাঙ্ক করতেছে, ঠিক আছে। আর হাই কম্পিটিটিভ নিশে গেলে একটু ডলার বেশি লাগে। তো নতুনরা অবশ্যই আমরা লো কম্পিটিটিভ নিশ নিয়ে কাজ করব। তো এইটা একটা অ্যাড অ্যাকাউন্ট। আমি যদি আর একটা অ্যাড অ্যাকাউন্টও দেখাই, দেখেন এই বইটা যদি দেখাই, এটা হচ্ছে আমার স্পেন্ড $567 এবং সেল করেছি আমি 4,434, এবং এইখানে দেখেন আপনার অ্যাক্রোস মাত্র 12%। তার মানে এখানে আমি অ্যাড থেকেও ইনকাম করতেছি এবং এখন অর্গানিকও এটা র্যাঙ্ক করানোর পরে এটা অর্গানিকও আমি ইনকাম জেনারেট করতেছি। তো অ্যামাজন অ্যাডের নিয়ে কাজ করার একমাত্র উদ্দেশ্য হলো আপনার টাইম সেভ হবে, আপনার অ্যাকাউন্ট সিকিউর থাকবে, এবং আপনি যখন আপনার অ্যাকাউন্টে 10টা বই থাকবে বা 20টা বই থাকবে, তখন আপনার সাপোজ 5টা বই যখন আপনি র্যাঙ্ক করবে, তখন এখান থেকে মিনিমাম সব খরচ বাদ দিয়ে $1000 আপনার এমনি পকেটে থাকবে, ঠিক আছে। তো অ্যামাজন অ্যাড নিয়ে কাজ করার একটা সুবিধা হলো আপনার কেডিবিতে এত বই নিয়ে কাজ করার মানে কোনো দরকার নেই, নো নিড। আপনারা প্রতিদিন 20টা 30টা এত বই, নো নেভার। আপনি প্রতি সপ্তাহে একটা বই দেন, প্রতি সপ্তাহে একটা বই দেন, সেটা র্যাঙ্ক করানো হোক, সেটা র্যাঙ্ক করান, ওখান থেকে আপনি প্রফিট কামান, এবং এটা লাইফ টাইম প্রফিট, লাইফ টাইম আপনার বিজনেস, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাকাউন্টটা যদি আমি যাই, এখানে আর একটা বই যদি আমি দেখি, দেখেন এখানে আমার $1700 ইনভেস্ট এবং এটা সেলস হচ্ছে আপনার 6000 এবং অ্যাক্রোসটা হচ্ছে 28.49%। এটা একটু হাই, এর কারণ হচ্ছে হাই কম্পিটিটিভ নিশ, সেল বেশি। আপনার যখন এই বইটা র্যাঙ্ক করানো হয় তখন এটার সেলস আপনার খুব বেশি, সেজন্য এটা আপনার ইনভেস্ট আমার বেশি লেগেছে, কিন্তু আমার কিন্তু এটা আমি প্রফিটে। আমি যত ইনভেস্ট করি না কেন, অ্যামাজনের মজাটা হলো আপনার যত 30% নিচে থাকবেন অ্যাক্রোসটা, এই যে অ্যাক্রোস 30% নিচে থাকবেন, আপনার স্পেন থেকে আপনার মানে আপনার এই যে টাকা আপনি ইনভেস্ট করতেছেন সেটা আপনার উঠে আসতেছে। দেখেন মজাটা দেখেন, এখানে টাকা উঠে আসতেছে, আপনার বইটাও র্যাঙ্ক করানো হচ্ছে। তো আমরা আপনার অ্যামাজন অ্যাডের আবার কিছু বৈশিষ্ট্য আছে। অ্যামাজন অ্যাড প্রথম দিকে আপনার অ্যাক্রোচ হাই থাকে, ক্লিক হয় না, ইমপ্রেশন হয়, ক্লিক হয় না, কেন হচ্ছে না? অ্যাক্রোচ যদি হাই হয়ে যায়, আপনার 100% হয়ে গেল, তখন এটাকে কিভাবে অপটিমাইজ করবেন, আপনার অ্যাডকে কিভাবে অপটিমাইজ করবেন, এই যে এই সমস্ত বিষয় আপনার যদি বুঝে কাজ করতে পারেন তাহলে আপনি এক্সপার্ট। তো আমি যদি আমার কোর্সটা দেখাই, আমি যে কোর্সটা নিয়েছি সেখানে আমি টোটাল একটা প্যাসিভ বিজনেস, ঠিক আছে, যে almaunshek.com এখানে যাবেন, এটা টোটাল আমার একটা প্যাসিভ বিজনেস। প্যাসিভ বিজনেসের উপরে আমি কোর্স, এই কোর্সে আপনারা অ্যামাজন অ্যাডের আপনার টোটাল যে আপনার মানে গাইডলাইন, এই গাইডলাইনটা পাবেন, এবং এখানে আপনার কিভাবে আপনার কিওয়ার্ড রিসার্চ, বুক আপলোড কি করবেন, ব্র্যান্ডিং মার্কেটিং আমি দেখাইছি, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। অ্যামাজন অ্যাড মাস্টারি, আপনার লো কম্পিটিটিভ নিশে কীভাবে অ্যাড দিবেন, অ্যামাজন অ্যাডভার্টাইজমেন্টের কিওয়ার্ড কীভাবে খুঁজে পেবেন, এবং আপনার কিভাবে আমার সাথে আপনি অ্যামাজন অ্যাড আপনার ফার্স্ট অ্যামাজন অ্যাডটা সেট আপ দেবেন আমার সাথে, এগুলো আমি আপনাকে দেখাইছি। আর ওয়ান বুক 1K চ্যালেঞ্জে আমরা কীভাবে সাকসেস হতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো ওয়ান বুক 1K ডলার, তার মানে আমার টার্গেট হচ্ছে আপনি একটা বই দিয়ে $1000 একটা বিজনেস দাঁড় করাবেন, এবং এটা পসিবল অ্যামাজন অ্যাড দিয়েই, ঠিক আছে। এবং এখন তো আমরা তো এখানে আসবেন, এবং আমার এখানে আপনার এই কোর্সটা যদি আপনি, এখানে আমার কোর্স ফি অনলি আপনার $6500। এখানে কোর্স ফি কম রাখার কারণ হলো আমি চাই যে যারা আপনার ইনভেস্টমেন্ট মানে আপনার কোর্স করতে পারে না, 10,000 15,000 টাকা কোর্স করতে পারে না, তারাও যেন এই কোর্সটা জয়েন করতে পারে, এবং এখানে একটা ভ্যালুয়েবল কোর্স আপনি পাবেন। তো আশা করি ভালো কিছু হবে।